আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আবার ভালো নেইও বলবো, কারণ আমার ছেলের এখনো পর্যন্ত জ্বর সর্দি ভালো হয়নি। তারপরও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে আজকের ভিডিওটা আমি শুরু করছি দুপুরে রান্না করা শেষে। রান্না করা না, শুধু প্রতিটা কাজ কমপ্লিট করে তারপরে আমি ভিডিওটা স্টার্ট করছি, কারণ জানেন না শরীরটা এত দুর্বল হয়ে গেছে। তারপরে আমি নিজের কাজ নিজে করতে পছন্দ করি, এই জন্য আমি কাজ ফেলে রাখি নাই। আর রান্না তো করাই লাগবে। আমার জামাই আছে, আমার ছেলে আছে, তাদেরকে আবার কে রান্না করে দিবে? ওরা তো আবার রান্না করতে গেলে শুধু ডিম ভাজতে পারবে, আর কি করবে? এই জন্য ভাবলাম কিছু করার নেই, আমরা মেয়ে মানুষ, আমাদের গৃহিণীরা এভাবে অসুস্থ শরীর নিয়ে এভাবে সংসারটা সামলাইয়া রাখে। আমরা গৃহিণীরা এভাবে সামলাইয়া রাখি, যতই অসুস্থ থাকি না কেন। তারপর এখানে দুপুরের রান্নাটা শেষ করে তারপর আমি টেবিলে এনে রেখে দিছিলাম। তারপর এখানে আমার ছেলে আমার হাজব্যান্ড নামাজে যাবে। আমি ছেলেকে বললাম নামাজে যাবা না? তো বলল হ যাবে। এখন দুইজন মিলে ওযু বানাচ্ছে। এখানে আমি কি করতেছি, বিছানা চাদরটা একটু হালকা গুছিয়ে গেছে, এই জন্য একটু টান টান করে দিলাম। এটা আমার অভ্যাস, আর বাজে অভ্যাস না কি অভ্যাস জানি না। আমি একটু যদি কুচকাইয়া যায় না, আবার টান টান করে দিই। তারপরে এখানে বারান্দাতে এসে মিনি অপেক্ষায় আছি। মিনি সারাদিনে আসে নাই, শুধু আমি মুখ দিয়ে বলতেছি মিনি এখনো পর্যন্ত আসলো না, কোথায় আছে, কি করে কি জানি। আর এইখানে আমার ছেলে আমার হাজব্যান্ড না ওযু বানাচ্ছে, তো আমি অপেক্ষায় আছি দরজাটা ছিটকানি আটকানোর জন্যে। তারপর এখানে বসে আমি একটু ভাবলাম একটু মেরিল দিয়ে দিই হাতে, ঠোঁটে। আর এখন তো শীতকাল আসছে, সে ত্বকে যত্ন নেওয়া লাগে, মেরিল দেওয়া লাগে। আর এমনিতেও আমি সবসময় মেরিল ব্যবহার করি। তারপর আজকে সারা দিনের ভিডিওটা কেমন হয়েছে জানাবেন আপনারা। আর আজকের বয়সটা জানি ভালো লাগবে না, তাছাড়া আমার শরীরটা একেবারে ভালো না। তারপর অনেক কষ্ট করে বয়স দিছি। এই ভিডিওটা এই পর্যন্ত দেখতে দেখতে যারা এসেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর দেখতে দেখতে যদি ভালো লাগে, যারা নতুন এসেছেন সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন। আর যারা পুরাতন সাবস্ক্রাইব করে রেখেছেন আমার ভিডিওটা এবং আমার পাশে সবসময় আছেন, আমার ভিডিওগুলো সবসময় দেখতেছেন, পুরাতন যারা, তাদেরকে বলছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদও যদিও জানাই তাহলেও কম হয়ে যায় মনে হচ্ছে, তারপরও বলছি ধন্যবাদ অসংখ্য অসংখ্য। তারপর যারা নতুন এসেছেন প্রথমে লাইক দিয়ে দেখা শুরু করবেন ভিডিওটা পুরোপুরি, তারপর সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন যদি পছন্দ হয় আমার ভিডিওগুলা বা আমাকে ভালোবেসে থাকেন। এই জন্য বললাম সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন। তারপরে এখানে আমি আজকে দেখেন জ্বরের শরীর নিয়ে 4টে আইটেম রান্না করলাম। ডাল রান্না করছি কাঁচা টমেটো দিয়ে রুই মাছটা বোনা করলাম। আবার ওইখানে মিষ্টি কুমড় ভাজি, এখানে মুরগি মাংস। রান্না করতে করতে 4টা রান্না করলাম, 4 পদের রান্না করলাম। আমার ছেলে আমার পাশে দিয়ে শুয়ে আছে, তো ছেলেটার আবার কাশ হয়েছে, কাশতেছে, যে শব্দ শোনা যাইতেছে। আর এখনকার সিজন এত খারাপ, ঠান্ডা যদি একবার লাগে সহজে ভালো হয় না। তারপর এই যে আমার ছেলে আমার হাজব্যান্ড নামাজ পড়ে এসে খেতে বসে গেল। এখন খাওয়া শেষ পর্যায়ে। আপনারা সবাই আর একটা কথা বলে দিচ্ছি,
যারা আমার ভিডিওতে সাবস্ক্রাইব করবেন, বন্ধু হয়ে গেলাম, বন্ধু পাশে থাকবেন আশা করি। এগুলো লিখে সাবস্ক্রাইব করবেন না প্লিজ। এগুলো লিখে যদি সাবস্ক্রাইব করেন না, আপনার চ্যানেলেরও ক্ষতি হবে, আমারও চ্যানেলের ক্ষতি হবে প্লিজ। যে পিঠাটা বানাইছে এই পিঠাটা বানাইতে মনে হয় পারে না, এই জন্য সুন্দর হয়নি। এই যে আমরা এখন সন্ধ্যার পরে, এই যে মাগরিবের পরে এই ভিডিওটা, আমার ছেলে দোকান থেকে পিঠা নিয়ে আসছে, আর আমি দুপুরে যে মুরগি মাংস রান্না করছি না, ওখান থেকে একটু ঝোল নিলাম। এখন আমরা এই যে সন্ধ্যার পরে পিঠাগুলো খেয়ে নিচ্ছি। এটা সর্ষে ভর্তা। আমার কাছে চিতল পিঠা মাংস দিয়ে মজা লাগে। যে বানাইছে, যে দোকানদার, কিন্তু বানাইতে পারা নাই, দেখেন কি অবস্থা। পিঠাটা সুন্দর হয়নি, মানে মনে হয় পানিটা, গরম পানিটা বেশি হয়ে গেছে। নরম লাগছে, করতে পারেনি। এই যে কি অবস্থা, কি জানি কি কারণে এরকম হলো পিঠাটা। তবে আমার কাছে চিতল পিঠা খুব খুব পছন্দ, অনেক ভালো লাগে আমার কাছে। কার কার চিতল পিঠা পছন্দ জানাইবেন অবশ্যই। আমার মনে হয় চিতল পিঠা এমন কোনো লোক নাই পছন্দ করে না, কিন্তু সবাই পছন্দ করে। এই যে এক পিস রয়ে গেল, খেয়ে নিলাম। বুঝলাম না, এশার আজান দিয়ে দিল, কয়টা বাজে? এই যে ছেলে পিঠা নিয়ে আসার পরে পিঠা খাইলাম। এই যে এখন আবার এই যে চা খাচ্ছি, চা বানাইলাম একটু। আমার রান্নাঘরের লাইটটা নষ্ট হয়ে গেছে, এই জন্য লাগাইতে পারলাম না লাইটটা, চা বানানো ভিডিও বানাইতে পারলাম না। চার সাথে মুড়ি আছে, কিন্তু মুড়িটা নিলাম না। আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করে দিব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।